সরকার পরিবর্তনের পরেও কুয়াকাটা পৌরসভায় প্রকৌশল বিভাগের অনিয়ম বন্ধ হয়নি। পৌরসভার ভেতরে গড়ে উঠেছে প্রকৌশলীদের একটি প্রভাবশালী সিন্ডিকেট, যারা নিয়মিতভাবে সর্বনিম্ন দরদাতাকে বাদ দিয়ে নিজেদের পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। বিস্তারিত থাকছে মঞ্জুর মোর্শেদ তুহিনের প্রতিবেদনে। সহকারী প্রকৌশলী মোহাম্মদ নিয়াজুর রহমান ও উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ সুজনের বিরুদ্ধে এই অনিয়মে জড়িত থাকার অভিযোগ রয়েছে। ঠিকাদার মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, তিনি 1,07,00,000 টাকার একটি প্রকল্পে সর্বনিম্ন দরদাতা হওয়া সত্ত্বেও কাজ পাননি। লিখিত অভিযোগ করেও কোনো সাড়া মেলেনি। বিশ্বব্যাংক অর্থায়নে ওই প্রকল্পের কাজের বাস্তব অগ্রগতি প্রায় শূন্য। রিকশার অর্ধেক জায়গায় নিম্নমানের ইট ফেলেই থেমে গেছে কার্যক্রম। একইভাবে 4,86,00,000 টাকার একটি মেরিন ড্রাইভ প্রকল্প উদ্বোধনের আগেই ভেঙে পড়ে। প্রকৌশলী নিয়াজুর রহমান অতীতে পটুয়াখালী পৌরসভায় দুর্নীতিতে জড়িয়ে দুদকের মামলার মুখোমুখি হয়েছেন। বিষয়টি নিয়ে কুয়াকাটা পৌর প্রশাসক ইয়াসিন সাদেক বলেন, আমি দায়িত্ব নেওয়ার আগেই অভিযোগ এসেছে, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। কোরবানি ঈদের আগে এখন পরবর্তীতে বৃষ্টির কারণে এখন আবার কাজ শুরু করে নেয়। কাশি প্রোগ্রেস এখন পর্যন্ত দেখা যায় 0%, 5% বা 10% এইরকম, তেমন অগ্রগতি নাই। সেটি এভলিউশনের আগে সে যে দরদাতা ছিল, নিম্ন দরদাতা ছিল, যে তার কাগজপত্র তার ইজিবিতে টেন্ডার হয়েছে, এটি তো ইজিবিতে টেন্ডার এবং যা চাওয়া হয়েছে সেগুলো ফুলফিল করা হয় না। তার ওগুলা ঠিকাদার যে ফার্স্ট হয়েছিল তার কাগজপত্র ওগুলো ফিলফিল ছিল না, বিদায় সে পায় নাই সেকেন্ড পেয়েছে। সে এই প্রজেক্টে না বা অন্য এটা ইজিবিতে তো ঢুকাইছে, ইজিবিতে ঢুকানো হয় না। সে না ঢুকাইলে তো সে আর ওই ক্রাইটেরিয়া ফিল আপ করা হয় না, তাই না হলে তো সে পাইতেছে না। চ্যানেল A1 হৃদয় রেসপন্স।